আরেকজন মুসলমান ভাই তোমার পেটের ভাইয়ের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার মাথায় আঘাত পেলে যেমন তোমার সারা শরীরে আঘাত মনে হয়, একজন মুসলমানের শরীরে যখন আঘাত করা হবে তখন বুঝতে হবে আমি যদি ইমানদার হয়ে থাকি তাহলে আমার শরীরে আঘাত লাগতেই হবে। ঠিক কিনা বলে? আজকে মায়ানমারে নির্ঘুম ভাবে নিরপরাধ আমার মুসলমান ভাইদেরকে হত্যা করা হলো। জাতিসংঘ থেকে বলা হলো বাংলাদেশের বর্ডার গার্ড উন্মুক্ত করে দেওয়ার জন্য, কিন্তু বাংলাদেশের সরকার বর্ডার গার্ড উন্মুক্ত তো করলেন না, বরং বর্ডার গার্ডকে আরো মজবুত ভাবে পাহারা দেওয়ার জন্য বিজিবিকে পাঠিয়ে দিলেন। এটা কোন ধরনের ইনসাফ হলো? এটা কি রাজনীতির কথা? এটা বুকের ব্যথার কথা। পত্র পত্রিকা লেখা হচ্ছে, প্রতিটা সম্পাদক লিখতেছেন মায়ানমার মুসলমানদের পাশে দাঁড়ান। প্রতিটা সম্পাদক, আপনি কোন পত্রিকা পড়বেন? জনকণ্ঠ পড়েন, প্রথম আলো পড়েন, ইনকিলাব পড়েন, মায়াদিগন্ত পড়েন, সংগ্রাম করেন, প্রতিটা ইনকিলাব, প্রতিটি পত্রিকার সম্পাদক বারবার লিখেছেন ভাই মায়ানমার মুসলমানদের পাশে দাঁড়ান। কিন্তু কারো কানে যাচ্ছে না। সামান্য তনু হত্যা কুমিল্লা শাহবাগ লাল করে ফেললো, কিন্তু শত শত মুসলমান, কারো কোনো আওয়াজ নাই। আল্লাহ তাআলা জালেমের জুলুমকে আল্লাহ যেন বিচার করে, বলুন আল্লাহুম্মা আমিন। যারা আলেমের বিপক্ষে, ন্যায়ের বিপক্ষে সংগ্রাম করে, আলেম ওলামাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ তাআলা হয়তো তাদেরকে হেদায়েত দেয়, নয়তো মাগলুব করে, হালাক করে, ধ্বংস করে দেয়। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, বলছিলাম যে 1 লক্ষ মাহফিল যদি একজন করে হেদায়েত হতো, মানুষ হেদায়েত হওয়ার কথা কত? তা কিন্তু হচ্ছে না। হচ্ছে না কেন? তার পিছনে দুটি কারণ। তার পিছনে কয়টি কারণ বলেন সবাই? দুটি কারণ। 1 নম্বর কারণ, যিনি বক্তা মানে আমি, তার মধ্যে নিয়ত হইতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। মানুষ ওয়াজের দ্বারা হেদায়েত পেতে হলে একজন বক্তার মধ্যে দুটি গুণ থাকতে হবে। কয়টি গুণ থাকতে হবে বলেন? 1 নাম্বার, যিনি ওয়াজ করবেন, যা বলবেন তা নিজে ইখলাসের সাথে আমল করতে হবে। 2 নাম্বার, যিনি ওয়াজ করবেন তার মধ্যে দুনিয়াবি কোনো ধান্দা থাকতে পারবে না। টাকা বাজেট করা চলবে না, দুনিয়াবি কোনো লোভে ওয়াজ করা যাবে না, বরং দিল দিয়া, মোহব্বত দিয়া, আখিরাতের নিয়তে, মানুষের হেদায়েতের নিয়তে ওয়াজ করতে হবে। আমি বুঝাইতে পারছি? একটা বক্তার মধ্যে কয়টি গুণ থাকতে হবে? 1 নম্বর, সে আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক চলতে হবে। যা মানুষকে বলবে সে নিজে আমল করতে হবে। 2 নম্বর, ওয়াজ করবে নিঃস্বার্থভাবে। নিঃস্বার্থভাবে, টাকার লোভ থাকা যাবে না, বরং মানুষকে দরদ মাখা মুখে, দরদ মাখা হৃদয়ে, মহব্বতের সাথে কোরআনের আলোচনাগুলা বুঝিয়ে বলতে হবে। এই গেল বক্তার মধ্যে 2টি গুণ। শ্রোতার মধ্যে 1টি গুণ থাকা লাগবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হেদায়েত তারাই পাবে যারা ভালো হওয়ার জন্য মুজাহাদা করে, চেষ্টা করে। তাহলে মাহফিলে যে বসবে, যেই শ্রোতা ওয়াজ শোনার জন্য বসবে, তার নিয়ত হবে আমি ওয়াজ শুনতে বসেছি, আমার নিয়ত হলো এই ওয়াজের দ্বারা জানে আমি হেদায়েত হই। নিয়ত হবে আল্লাহ আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহ এই মাহফিলে উসিলা আমি যেন হেদায়েত পাই, আল্লাহ এই মাহফিলে উসিলা আখিরাতে যেন আমি নাজাত পাই।
আল্লাহ মাহফিলে উসিলায় আমার জিন্দেগি বহু গুনাহ করেছি, আল্লাহ এবার আমি গুনাহ মুক্ত হতে চাই, আল্লাহ আমি ভালো হতে চাই, এই উসিলা আল্লাহ মাহফিলে বসছি, আমাকে আপনি মাফ করে দেন। এই হলো শ্রোতার মধ্যে নিয়ত থাকতে হবে। কারণ নিয়ত এমন এক জিনিস, পবিত্র কালামুল্লাহ কিতাবের পরে হাদিস গ্রন্থ সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ সহিহ কিতাব হলো বুখারী শরীফ। বুখারী শরীফের প্রথম হাদিস, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات। অধিকাংশ হাদিসের কিতাবগুলিতে সর্বপ্রথম এই হাদিসটা তিনি উল্লেখ করেছেন। হাদিসের অর্থ হলো মানুষের প্রতিটি কর্মের ফল তার নিয়তের উপর নির্ভর করে। তাহলে আমি মাহফিল শুনতে বসলাম মজার জন্য, হুজুরে কতক্ষণ হাসির কথা কইব, হুজুরে কতক্ষণ কান্দাইব, মাঝে মধ্যে স্লোগান উঠবো, বালা এত লাগবে, এই নিয়তে সে বসছে। হুজুরে মাঝে মধ্যে গজল টান দিব, এই সব পলাশ। আরে গজল তো বেশ কম আছে, কিছু গজল আছে বললে দিল নরম হয়, আর কিছু গজল আছে যেগুলো ডাইরেক্ট গান থেকে নকল করা, এগুলোর মধ্যে রুহও নাই, বরকত নাই। ওই গজল শোনার মজার জন্য বসে। হুজুর আইছে, আরে হুজুরে যেই সুন্দর গজল গাইতারে, আরে সব পলাশ। 2.5 ঘন্টার মাহফিলে হুজুরে 4-5টা গজলে কইয়া লাগে। এক বক্তা আইছে 29টা গজল কইয়া লাইছে, 29টা গজল এনে ছাইরা দিল ক্যাসেটের মতো। আরে পাবলিক খুশি আর খুশি। আপনি বসছেন মজার জন্য, আপনি বসছেন বক্তার ওয়াজ ভালো লাগে এই জন্য, আপনার নিয়ত পরিবর্তন হওয়ার না। এই জন্য আপনার এই ওয়াজের দ্বারা কিয়ামত পর্যন্ত হিদায়াত আপনি পাবেন না। তাহলে হিদায়াত পাওয়ার জন্য দুটি কাজ। প্রতিটি মাহফিল থেকে মানুষ তখন হিদায়াত হবে যখন 3টি কোয়ালিটি থাকবে। প্রথম 2টি কোয়ালিটি বক্তার মধ্যে থাকতে হবে। 1 নাম্বার, যিনি ওয়াজ করবেন তিনি আমল করতে হবে, যা বলবে নিজে তা আমল করবে। 2 নাম্বার, ওয়াজ করবে নিঃস্বার্থভাবে, টাকার ধান্দা করতে পারবে না। যদি আলহামদুলিল্লাহ কেউ হাদিয়া দেয় তাহলে আলহামদুলিল্লাহ, যদি হাদিয়া না দেয় তাও আলহামদুলিল্লাহ। বহুত বড় একজন আলেম তার কিতাবের মধ্যে একটি উদাহরণ লিখেছেন। বাসের মধ্যে একজন মানুষ দাঁতের মাজন বিক্রি করে। কি বিক্রি করে? আপনাদের মনে হয় আগ্রহ নাই। কি বিক্রি করে? দাঁতের মাজন বিক্রি করে। বেচারার দাঁতের মাজন তো বিক্রি হয় না, পাবলিক নেয় না। হঠাৎ করে মাথাতে একটা বুদ্ধি এসে, হ্যাঁ ভাই দাঁতের মাজন নেন, কারণ দাঁত মেসওয়াক করে, দাঁত ব্রাশ করে, 5 ওয়াক্ত নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব। হাদিস মারি দিছে। এবার খালি কেবল বিক্রি হইতেছে আর বিক্রি হইতেছে, এবার ব্যাগে শেষ। আপনারা বলেন তার উদ্দেশ্য কি রাসূলের সুন্নাতটা বুঝানো না ফটলার দাঁত মাজন বিক্রি করা? কথা বলে না। দাঁত মাজা বিক্রি করার উদ্দেশ্য না রাসূলের সুন্নাত শেখানোর উদ্দেশ্য? যেই আলেম ওয়াজে আসার আগে বাজেট করে, তার উদ্দেশ্য যদিও মাহফিলে কোরআন হাদিসের কথা কয়, এই জন্য কয় আর কই ওষুধ বেচার মতো, উদ্দেশ্য পয়সা না। উদ্দেশ্য কি? কারণ পয়সা যদি না হয় তো আগে কে আর কাম কি, আগে তো ওয়াজের এরফার টেহা। সোনাকান্দার মরহুমে সানি রহমাতুল্লাহ আলাইহি ময়মনসিংহ থেকে দাওয়াত দেওয়ার জন্য লোক আসছে মাহফিলে। যাওয়ার সময় বলছে, হযরত 500 টাকা যাতায়াত ভাড়া দিলাম। সোনাকান্দার হুজুর বললেন, এদিকে আসো, দাও বাইচো তোমার মাহফিল ক্যান্সেল, যাও। সারাদিন রয়েছে কান্না বান্না কইরা, হুজুর আমি অপরাধ করছি। বেয়াদব, আগামী বছর পর্যন্ত আমি বাঁচবো, এটা কে বলবে বল? আমি যে আগামী বছর পর্যন্ত বাঁচবো এটা সার্টিফিকেট কে দিবে? তুই দিবি না আল্লাহ দিবে? তাহলে উনি টাকা রাখলেন না, এটার নাম তাকওয়া, আল্লাহর ভয়। তাহলে ওয়াজ করতে হবে 2 গুণ নিয়ে। 1 নাম্বার হলো
যিনি ওয়াজ করবেন তিনি যা বলবেন নিজের মধ্যে আমল থাকতে হবে। 2 নম্বর, ইনি যখন ওয়াজ করবেন দুনিয়াতে কোনো স্বার্থ থাকা যাবে না, আখিরাতের স্বার্থে রাসূলুল্লাহ দ্বীনের খেদমত হিসাবে, দ্বীনের প্রচার হিসাবে উদ্যোগ ছাড়া তিনি ওয়াজ করবেন। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একজন আলেম থাকবে যারা দ্বীন প্রচার করবে, যারা দ্বীনের খেদমত করবে, কিন্তু তার বিনিময়ে পারিশ্রমিক চাইবে না। তাহলে রাসূলুল্লাহর কথায় কিয়ামত পর্যন্ত একজন হক্কানি আলেম থাকবে কি থাকবে না বলেন? যারা বলেন থাকবে না কি থাকবে না? যারা ওয়াজ করবে, দ্বীনের খেদমত করবে, ইমামতি করবে, মুয়াজ্জিনি করবে, দ্বীনের খেদমত করবে, তার বিনিময়ে উজরত চাইবেন না, টাকা চাইবেন না। দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। তাহলে আমি সংক্ষেপে আমি বুঝাইতে পারলাম কি বুঝালাম? ওয়াজ মাহফিল থেকে হিদায়াত পেতে হলে এই 3টি গুণ আমাদের মধ্যে থাকতে হবে। আমরা কি আপনাদের মধ্যে 1টি গুণ থাকতে হবে, আমার মধ্যে 2টি গুণ। আপনাদেরকে আমি যে গুণটির কথা বলেছি আপনারা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তাহলে আজ থেকে কি আমরা এই নিয়তে ওয়াজ শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? 2 হাত তোলা, আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা আমাদের হাতগুলিকে কবুল করেন। ভাই খুব তাড়াহুড়া করে কথাগুলি বলেছি, এগুলা দরদ মাখা কণ্ঠে আপনাদেরকে বললাম, কারণ খুব আফসোস লাগে এই লক্ষ টাকার মাহফিল যদি আখিরাতে কোনো পুঁজি না হয়, তাহলে আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? আল্লাহর কাছে এই টাকাগুলোর জবাব দিতে হবে না? বলেন না সবাই, জবাব দিতে হবে না? জবাব দিতে হবে। এই জন্য আমরা প্রতিটি কাজ আখিরাতের নিয়তে করব। দুনিয়া আল্লাহ পূরণ করবেন, কিন্তু আখিরাতমুখী প্রতিটি আমল আখিরাতের নিয়তে করব। তাহলে দুনিয়া তো কল্যাণ হবে, আখিরাত কি হবে? কল্যাণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধীর, আর 5 মিনিট আছে, 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি, যেহেতু এশারের আজান হচ্ছে। বিশেষ করে আমাদের এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, এটি হলো আমাদের গ্রামের নুরানি মাদ্রাসার মাহফিল। আল্লাহ তাআলা যেন মাদ্রাসাটিকে কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে আমাদের গ্রামের উলামায়ে কেরাম ছিলেন হযরত মাওলানা মরহুম আজহার আলী মিশরি সাহেব, হযরত মাওলানা আমির আলী সাহেব, হযরত মাওলানা সাফর আহমদ সাহেব, আমার আব্বাজান হযরত মাওলানা আব্দুস সুবহান সাহেব। এই উলামায়ে কেরামের উসিলায় হয়তো এই গ্রামটা আজও এই সোনালী পরিবেশ আছে। তাদের জন্য খাস করে দোয়া করবেন। আমার গ্রামবাসী সকলের জন্য আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। যারা কবর দেশে আছে তাদের জন্য দোয়া করবেন। আমার এমনি স্বাস্থ্য খারাপ, তো সময়ের কারণে নির্দিষ্ট বিষয়ের উপর কথা বললাম না, ভাঙ্গাচুরা কথা কিছু বললাম। এই কথাগুলোর উপরও যদি আমরা আমল করতে পারি, আমাদের জীবন ধন্য হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কারণ আজকে কিয়ামতের আলামত সমূহের মধ্য থেকে একটি আলামত হলো কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষ যা করবে দুনিয়ার জন্য করবে। বলেন না, কিয়ামতের আলামত সমূহের মধ্যে একটা আলামত কি? মানুষ যা করবে কিসের জন্য করবে? বলেন, কিসের জন্য করবে? দুনিয়ার জন্য। এর মধ্যে জ্বলন্ত প্রমাণ হয়ে গেল মাহফিল গুলো আজকে দুনিয়ার জন্য হয়ে গেল। গতকাল হযরত মাওলানা আবু নসর আশরাফি সাহেব বলেছিলেন যে মাহফিল গুলোতে বক্তাদের নগদ লাভ, পাবলিকের কোনো লাভ নেই। কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। এই জন্য ওয়াজ মাহফিল আমরা হিদায়াতের নিয়তে, আমলের নিয়তে এবং আখিরাতের জন্য এই মাহফিলের উসিলায় আমি আপনি মুক্তি পাই, এই নিয়তে ওয়াজ শুনবো। এটাই আমার মূল ওয়াজ। আজকে ওয়াজ যেটা করলাম সংক্ষেপ টাইমে, ওয়াজ, নামাজ, রোজা, হজ, যাকাত যাই করবো না কেন আল্লাহর জন্য করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? সব কার জন্য করবো ইনশাআল্লাহ। মাহফিল যারা করবেন সামনের দিকে কমিটি, তাদের নিয়ত পাক্কা করবেন যে মাহফিল করব মানুষের হেদায়েতের জন্য, মানুষকে দেখানোর জন্য মাহফিল করব না। যে বক্তার দ্বারা মানুষের মধ্যে পরিবর্তন আসবে, যে বক্তার উসিলা মানুষ কিছু শিখতে পারবে, যে বক্তার উসিলা মানুষ কিছু জিনিস আমল করার মতো পরিবেশ পাবে, ওই আলেমদেরকে ইনশাআল্লাহ দাওয়াত দেব মানুষকে দেখানোর জন্য, দুনিয়াবি ফায়দা হাসিল করবার জন্য আমরা এই কাজ করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ প্রতিটা আমলের জন্য কার কাছে জবাব দিতে হবে? বলেন সবাই, কার কাছে জবাব দিতে হবে? এই জন্য আমরা
প্রতিটা আমাল, প্রতিটা কাজ আল্লাহর জন্য করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার এই কথা আমি সব জায়গায় বলি ওয়াজের আগে, কেউ মানক আর না মানক, রাসূলুল্লাহ বলেছেন হক লাইনে কথা বল, আমি বলতেছি বাস, কেউ মানুক আর না আমার দরকার নাই। ফাযাক্কির ইন্না ফাতিয যিকর সায়াযাক্কারু। আল্লাহ তাআলা বলেছেন, হুজুর আপনি মনে করেন না যে আপনার কথা কেউ মানবে না, আপনি বলতে থাকেন, আপনি বলতে থাকেন। আজ শোনে নাই তো কাল শুনবে, একজন শোনে নাই তো আরেকজন শুনবে, একজন শোনে নাই তো অপরজন শুনবে। আপনি হক লাইনে কথা বলতেই থাকেন, মানুষ আপনাকে বলবে আরে এই ওয়াজ বুঝিন মার্কেটে আছে, হ্যাঁ দেখো এটি ওয়াজ হলো, কত গল্প টল্প বানাইয়া হাসি টাসি মিলে এটি না কবি বেড়া তাই না মাহফিল বাড়ব না। মাহফিল বাড়বে কিন্তু আখিরাত কমে যাবে। যা বলতে হবে আখিরাতের নিয়তে বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মানুষ হোক এটা দেখতেন না, দুইজন পাইছেন তো দুইজনকে দ্বীনের দাওয়াত দিবেন। বিনা স্বার্থে চাচার কাছে বারবার গেছেন, আব্দুল মুত্তালিবের কাছে বারবার গেছেন, চাচা কলমা পড়েন না, চাচা কলমা পড়েন না, চাচা কলমা পড়েন না, চাচা আপনাকে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। রাসূলের মতো উলামায়ে কেরামের ভিতরেও এই মোহাব্বত থাকতে হবে। টাকা দরকার নাই, পয়সার দরকার নাই, মানুষকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচাতেই হবে, বাঁচাতেই